আসসালামু আলাইকুম। মনি টেস্টি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি সেটা হচ্ছে কচু পাতার ভর্তা। অনেকে অনেকভাবে করে থাকেন, কিন্তু আজকে আমি যেভাবে করব আশা করি ভিডিওটি দেখলে এবং রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে আসুন চলে যাওয়া যাক নেক্সট স্টেপে। প্রথমে একটি প্যানের মধ্যে আমি মরিচ, পেঁয়াজ এবং রসুন এগুলোকে ভেজে নিচ্ছি। এখানে আমি সরিষার তেল ব্যবহার করেছি, সামান্য সয়াবিন তেলও ব্যবহার করেছি। আপনারা যে কোনো একটা ব্যবহার করতে পারেন। তারপর এটাকে ভেজে নেওয়ার পরে আমি সামান্য পানি দিয়ে এর মধ্যে কয়েকটা শুটকি দিয়ে দিয়েছি। আপনারা যে কোনো শুটকি ব্যবহার করতে পারেন, যার যেটা ভালো লাগে। এ পর্যায়ে আমি লবণ, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো জিরার গুঁড়া এবং পরিমাণ মতো ধনের গুঁড়া এখানে আমি অ্যাড করে দেব। তারপর এটা ভেজে ভেজে কিছুক্ষণ কষিয়ে নেব সুন্দর করে, যাতে করে শুটকির গন্ধটা চলে যায়। দেখুন কতটা সুন্দর হয়েছে। এ পর্যায়ে আমি কচু শাকগুলো দিয়ে দিব। সবগুলো কচু শাক একবারে দিয়ে দিব। এখানে প্যানে সবগুলো ধরতেছে না, এই জন্য আমি ঢেকে দিলাম কিছুক্ষণ। এটা মোলায়েম হয়ে আসবে এই ঢেকে দেওয়ার কারণে। ঢেকে দিলাম, তারপর ধীরে ধীরে দেখুন কমে যাচ্ছে। এ পর্যায়ে আমি আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপর এটা তুলে তারপর এটাকে আবারও মিক্স করে নিচ্ছি সবগুলোর সাথে সুন্দরভাবে। আর এটার মূল বিষয়টা হচ্ছে যাতে করে এই কচু শাকটা আমি এই তেলের মধ্যেই কিছুক্ষণ ভাজাভাজি করব, এবং এতে করে কচুর যে গলা ধরা একটা ভাব থাকে এটা কিন্তু মোটেও থাকবে না। অনেকে এটা ধানের মধ্যে সিদ্ধ করে, আবার অনেকে গরম পানিতে সিদ্ধ করে। এটাতে কি হয়, গলা ধরার একটা ভয় থাকে, এটা অনেকে খেতে চায় না। কিন্তু এক্ষেত্রে আমার মনে হয় কখনো গলা ধরবে না, কারণ আমি কচু ভর্তা করি মানেই কচু পাতার ভর্তা এরকম করেই করি। কখনো কোনো রিপোর্ট আমার আসেনি, একবার ট্রাই করে দেখবেন। যাই হোক, এই পর্যায়ে কচু শাকগুলোকে একদম সুন্দরভাবে ভাজতে থাকতে হবে যতক্ষণ না তেলটা উপরে ভেসে ওঠে। এই পর্যায়ে আমি আরও একটু তেল দিয়ে দিয়েছিলাম, সয়াবিন তেল। আমার মনে হচ্ছিল কম হয়েছে, এই জন্য। এ পর্যায়ে ভাজতে ভাজতে আমি আর একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে এই যে লেবুর রস। এই পর্যায়ে আপনাকে লেবুর রস দিতে হবে, যেটা আপনার গলা ধরা থেকে বাঁচিয়ে ফেলবে। অনেকে কিন্তু গলা ধরার ভয়ে এটা কখনোই খেতে চায় না, কিন্তু এটার পুষ্টিগুণ অতুলনীয়, যেটার পুষ্টিগুণ সত্যি কোনো কিছুতেই পাওয়া যায় না, এবং এটা একদম ফরমালিন মুক্ত। এটাই শুধু মনে হয় সবজির মধ্যে ফরমালিন মুক্তভাবেই হয়ে থাকে, একদম বিশুদ্ধ। তাই এটা খাওয়ার সবাই একটু করে চেষ্টা করবেন। দেখুন এ পর্যায়ে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি 1 কাপ গরম পানি অ্যাড করে দিব। এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন আশা করি কখনো গলায় ধরবে না। এই টিপসগুলো ফলো না করলে গলা চুলকানোটাই স্বাভাবিক, যেহেতু এটা কচু পাতা, সবাই জানে ওল কচু গলা ধরে। তো যাই হোক, এটাকে আমি আবারও একটু ঢেকে দিয়েছিলাম। তারপর এ পর্যায়ে ঢাকনাটা খুলে আবারও আমি এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন একদম রসটা শুকায় গেছে। এ পর্যায়ে আমি এটাকে আবারও একটা বাটনার সাহায্যে কিছুটা ম্যারিনেট করে নেব সুন্দর করে, যাতে একটু ফিনিশিং আসে। এ পর্যায়ে হচ্ছে পরিবেশনের পালা। দেখুন কতটা লোভনীয় লাগছে। ধন্যবাদ সবাইকে। আমার রেসিপিটা ভালো লাগলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।